আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব খিচুড়ি। তো এই খিচুড়ির রেসিপিটা আমি আমার মার থেকে শিখেছি। আমার মা যেভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি। আর সাথে আমি চিংড়ি মাছ ভুনা করেছি শুটকি দিয়ে। খিচুড়ির সাথে তো শুটকি হলে আর কিছু লাগেই না। তো একটু ভিন্নভাবে খিচুড়ি রান্না করার ট্রাই করলাম, খেতেও ভীষণ মজা হয়েছে। তো আমার ভিডিওটি দেখতে থাকেন, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিব। লবণ আর পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিতেছি। তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমি খিচুড়ির মশলা দিব, গরম মশলার গুঁড়ো দিব, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব উপকরণ একসাথে দিয়ে কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিতেছি। চিকেনগুলো এখন নেড়ে চেড়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একটু ভালো করে রান্না করে নিব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে চলে যায়, চিকেনটা যাতে খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি মুগ ডাল, মসুর ডাল আর পোলার চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতেছি। চাল ডাল ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি যেই চিকেনগুলো রান্না করেছি, চিকেনগুলো আমার হয়ে গিয়েছে। চিকেনের মধ্যে চাল ডালগুলো আমি দিয়ে দিব। ভালোভাবে চালটা আমি চিকেনের সাথে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। চালটা আমার প্রায় হয়ে গিয়েছে ভাজা। আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সবার কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। আমার খিচুড়ির ফাইনাল লুক দেখেন, খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে। আসলে ভুনা খিচুড়ি যেটা দিয়ে রান্না করা হয় না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই তো আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।